এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিওর সাথে স্বাগতম। হ্যাঁ, তোমরা ভাবছো তো এটা কিসের প্যান্ডেল, এত সুন্দর প্যান্ডেলটা কিসের? হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার জন্যই তো ভিডিওটা করা। কারণ তোমাদেরকে তো আমার দেখাতেই হবে, এত সুন্দর প্যান্ডেল হয়েছে আমাদের কল্যাণীতে। কি পুজোর মানে তোমরা কি জানো সেটা কি পুজোর? এখন যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেই জগদ্ধাত্রী পুজোর এটা প্যান্ডেল। আর ভেতরে ঢুকে দেখি মায়ের মুখ। ওফ, জাস্ট কোনো কথা হবে না, মায়ের মুখটা দেখে প্রাণটা জুড়িয়ে গেল। এত সুন্দর মায়ের মুখটা। সত্যি কথা বলতে মায়ের মুখটা দেখে আর মানে অন্য কিছুর কথা মাথায় আসে না, মনে হয় সারাদিন মায়ের মুখটাই আমার চোখে ভাসে। এতটা সুন্দর ছিল মায়ের এই মুখটা। সত্যি বছরে একবারই আসে, তাই না, এরকম দেখার সুযোগ। আর হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা দুজন মিলে চলে গেছিলাম রানী রাসমণি ঘাট। হ্যাঁ, রানী রাসমণির কথা নিশ্চয়ই তোমরা জানো। হালি শহরে এই রানী রাসমণি ঘাটের যে আছে সেখানে চলে গেছিলাম। প্রথমে তো আমি ওকে বলেছিলাম যে এটা দক্ষিণেশ্বর। কেন জানো? কারণ এটা পুরোটাই দক্ষিণেশ্বরের মন্দিরের মতন লাগে দেখতে, তাই না? তাই বলেছিলাম এটা দক্ষিণেশ্বর। কিন্তু পরে আমি বলেই দিয়েছি যেটা রানী রাসমণি ঘাট। আর জানো তো, এই ঘাটটা আমাদের বাড়ি থেকে যেতে খুব একটা সময় লাগে না, জোর গেলে 10 থেকে 15 মিনিটের মধ্যে যাওয়া যায়। তাই দেরি না করে ওকে নিয়ে একটু গেছিলাম ঘোরার জন্যই, একটু সময় কাটানোর জন্য। তাই চলে গেছিলাম। আর ভেতরে গিয়েই দেখতেই পাচ্ছ মায়ের মুখটা। এখানে মায়ের মুখের কিন্তু ফটো তোলা নিষেধ, কিন্তু যেহেতু কোনো ব্রাহ্মণ ছিল না, তাই আমরাও চুপিসার এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর মায়ের মুখটাও তুলে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো, নিচে নেমে আসতে দেখি আরেক মায়ের দর্শন। সত্যি কথা বলতে আমাদের দিনটা সেই দিন মনে হয় স্পেশালি হয়ে গেছিল। কেন জানো? কারণ এত পরপর মায়ের মুখ দর্শন করতে পেরেছি বলে। তাই মায়ের তো মুখ দর্শন করে নিলাম, তারপরে একটু চা খেতে হবে। সন্ধেবেলা ভাঁড়ের চা কারই না ভালো লাগে বলো? তাই দুজনে মিলেই চায়ের আড্ডা দিচ্ছিলাম, বসে বসে চা খাচ্ছিলাম আর নিজেদের মতো করে একটু গল্প করে নিচ্ছিলাম। কারণ সন্ধেবেলা চা খেতে কারোই না ভালো লাগে, কিন্তু সত্যি কথা বাড়িতে থাকলে আমি সেরকম একটা চা খাই না। রাস্তায় বেরোলেই বন্ধুদের সাথে একটু চা খাওয়া হয় তাই। আর এখন যেহেতু আমার এই বান্ধবীর সাথে আমার বেশিরভাগ ভিডিও তোমরা দেখো, তাই এর সাথে বসে একটু নিজেদের মতো করে সময় কাটিয়ে নিচ্ছিলাম আর একেও আমাদের কল্যাণীটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আরো একটা মন্দিরে যাব, তোমাদেরকে দেখাবো, সেটা রানী রাসমণি ঘাটেরই মন্দির। আর আজকে প্রথমেই তো বলেছি আমাদের দিনটা আজকে অনেকটাই স্পেশাল ছিল, তাই এত মন্দির এত ঠাকুর দেখে নিয়েছি। জানো তো, রানী রাসমণি ঘাটে আমি অনেকবারই গেছি, প্রায় অনেকবারই তোমরা আমার ভিডিও তো দেখতে পেয়েছো। আর এই রানী রাসমণি ঘাটের মধ্যেই কিন্তু ফুচকা পাড়া, তাই ওখানে যাব আর ফুচকা খাবো না এটা তো হতে পারে না। তাই আমরা দুজনে মিলে এই কাকিমার কাছ থেকে একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর এই কাকিমার দোকানের ফুচকা কিন্তু দুর্দান্ত হয়। আর ওরও যেহেতু বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাই ওকে স্টেশনে ছাড়তে আসলাম। আর ট্রেনও ঢুকে গেছে। তাই আজকের ভিডিওটা এতটুকুই রইলো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো টাটা সবাইকে, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।